দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লান্ত যান্ত্রিক শহর আর চার দেয়ালের বন্দি জীবন থেকে একটু মুক্তি চান? আজ আপনাদেরকে নিয়ে যাব এমনই এক জায়গায় যেখানে সমুদ্রের নীল জল আর সবুজ ঘাসের জাদুকরী মিতালি রয়েছে। হ্যাঁ দর্শক, তেমন একটি খুব সুন্দর জায়গা যেটি সীতাকুণ্ডের বিখ্যাত গুলিয়াখালী সি বিচ। আমরা সেই সি বিচের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো। মেইন রোড থেকে আমরা 150 টাকা সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসি গুলিয়াখালী সি বিচের একদম খুবই কাছে। সীতাকুণ্ড শহর থেকেই আপনি গুলিয়াখালী সি বিচের সিএনজি অথবা যে কোনো ধরনের অটো গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা সেই গুলিয়াখালী সি বিচের মূল পয়েন্টে আমরা নামবো এবং সেখান থেকে আমরা মূল বিচের উদ্দেশ্যে রওনা দিব। দর্শক, আমরা ঝর্ণা থেকে এসে সীতাকুণ্ডে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন চলে আসছি গুলিয়াখালী। খুবই সুন্দর ফেমাস একটা বিচ। যদিও একটু বৃষ্টি হলে এটা একটু কর্দমাক্ত হয়ে যায় রাস্তাটা, বাট এখন রাস্তাটা সুন্দর আছে। বাট সবুজ বিচের জন্য এটা খুবই পরিচিত এবং খুব সুন্দর। বাংলাদেশের সাধারণ সমুদ্র সৈকতগুলোর মতো এখানে শুধু বালি আর বালি পাবেন না। গুলিয়াখালীর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল সবুজ ঘাসের বা মেটে কাপড়ের মতো বিস্তৃত রূপ। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে কেওড়া বনের ম্যানগ্রোভ পরিবেশ। মনে হবে আপনি সুন্দরবনের কোনো ছোট সংস্করণ বা সোয়াম ফরেস্টে এসে পৌঁছেছেন। প্রকৃতির এই রূপ ক্যামেরাবন্দি করার জন্য একদমই পারফেক্ট একটি জায়গা গুলিয়াখালী সমুদ্র সৈকত। আজকের এই গুলিয়াখালী ভ্রমণে আমার সাথে আছে আমাদের খুবই প্রিয় রহিম ভাই, বাবলাদা, ইউসুফ ভাই, নীলাদ্রি দা সহ আমাদের আরো অনেক টুরমেট। তো চলেন আমরা কথা না বলে সামনের দিকে আগাই। দর্শক, এই যে কিছুদিন আগে এখানে এই গুলিয়াখালী সি বিচ, ঠিক এই যে এই জায়গায় অনেকগুলা দোকান ছিল, এই সবগুলা দোকান ভেঙে দিছে। আর এই যে আমরা একটু আসছি যে দেখার জন্য যে গুলিয়াখালী বিচটা অনেকদিন পরে আসছি, একটু দেখি। এই যে অনেক মানুষ যারা ঝর্ণায় আসছে, ঝর্ণা থেকে তারা এই বিচে আসছে। তো বিচটা সুন্দর, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আর এর পাশেই হলো সাগর। দেখেন, আপনাদেরকে একটু সাগরটা দেখানোর জন্য আসছি। এখানে কাটাইতে পারবেন, কারণ একদম খুব সুন্দর সবুজ গাছগাছালি ভরা, অনেক সুন্দর। আর এই যে এই জায়গাটাতে অনেকগুলো দোকান ছিল, এই যে এই জায়গায় দেখেন সব ভেঙে দিছে। তো চলেন দেখি আপনাদেরকে একদম সাগর পর্যন্ত নিয়ে যায়। এগুলা না, শ্বাসমূল মানে এগুলাই অক্সিজেন ইয়ে করে নাকি? ও, মানে গাছের অক্সিজেনটা এরা নিবে নাকি? এটার সাথে এই গাছের সাথে আবার সম্পৃক্ত, অন্য কোনো গাছের সাথে নেই। ও, এই গাছটা এটাকে ক্যাবরা গাছ বলা হয়। এই গাছ আচ্ছা যেখানে যেখানে থাকবে, আচ্ছা আচ্ছা। কেওড়া গাছগুলো যেখানে যেখানে থাকবে, এই ছবি আনতে তোমরা বাবলা গাছও আছে। এখানে আর কেওড়া বাবলা ভাইয়ের নামে গাছ না? না, এটা না বাবলা গাছ, এটা হচ্ছে যে এত বড় বড় পাতা। আচ্ছা আচ্ছা। বাবলা গাছ তো বিচের সেই কার্পেটের মতো সবুজ ঘাসের উপরে আমরা সবাই খুব বেশি মজা করছিলাম এবং অনেক শুয়ে অনেক আড্ডা দিচ্ছিলাম। আমাদের উপরে উঠছে
খুবই অসাধারণ সুন্দর ড্রোন। আর সেটার জন্য মুনির ভাইকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তিনি আমাদের এই সুন্দর মুহূর্তগুলো ড্রোন ফুটেজে ক্যামেরাবন্দি করেছেন। তো দর্শক, ড্রোন উঠছে, চলেন একটু আপনাদেরকে গুলিয়াখালী সি বিচের সেই সুন্দর সাগরটা একটু দেখে নিয়ে আসি। চলেন আমার সাথে একটু সাগরের দিকে চলেন, আপনাদেরকে সেই গুলিয়াখালী সি বিচের সুন্দর সাগরের সেই মনোরম ঢেউ, অসাধারণ সূর্যাস্তের কিছু মুহূর্ত চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে আসি। দর্শক, যেতে যেতে একটু বলে রাখি, আপনি যদি এখানে আসতে চান, এই গুলিয়াখালী সি বিচে আসার পথটা একদমই সহজ। ঢাকা বা চট্টগ্রাম থেকে ট্রেনে কিংবা বাসে সোজা নেমে পড়বেন সীতাকুণ্ড বাজার। সেখান থেকে সিএনজি রিজার্ভ করে বা লোকাল রাইডে চড়ে চলে আসতে পারবেন গুলিয়াখালী সি বিচ বোট পয়েন্ট। জনপ্রতি সিএনজি ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। আর যদি আপনি রিজার্ভ সিএনজিতে আসতে চান, সেক্ষেত্রে পার সিএনজি পড়বে 200 থেকে 250 টাকা। সেটা আপনারা একটু কথা বলে নেবেন। তো সূর্যাস্তের খুব সুন্দর অসাধারণ সেই দৃশ্যটা দেখার জন্য দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি অসাধারণ খুব সুন্দর একটি বিচ, গুলিয়াখালী সি বিচ। বিকালবেলা এখানকার সূর্যাস্ত আপনার সমস্ত ক্লান্তি মুছে দেবে। তবে মনে রাখবেন, এখানে ঘোরার সময় পরিবেশ পরিষ্কার রাখুন, যত্রতত্র প্লাস্টিক বা ময়লা ফেলবেন না। বর্ষার সময়ে ঘাসগুলো থেকে আরো বেশি সবুজ ও সজীব থাকে, তাই অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা বর্ষার সময় এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময়। তো চলেন আপনাদেরকে আর বেশি কথা না বলে সেই সাগরের সৌন্দর্যটা একটু উপভোগ করাই, সূর্যাস্তের মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আরেকটি কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলেন সৌন্দর্যটা উপভোগ করে আসি। তো দর্শক, সবাইকে এই যে এখন আছি গুলিয়াখালী বিচ। আমরা সকালবেলা
রূপসী ঝর্ণা ঘুরলাম। এরপরে আমরা সীতাকুণ্ড বাজারে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি গুলিয়াখালী বিচে। তো গুলিয়াখালী বিচটা ঘুরছি এবং সেটাও আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর, ন্যাচারাল, খুবই প্রাকৃতিক একটা বিচ। আপনারা যদি এই বিচে আসতে চান সেক্ষেত্রে আপনারা এই বিকেল টাইমটাকে আপনারা বেছে নিতে পারেন, কারণ বিকেল টাইমটা খুবই সুন্দর এবং খুব বেশি ন্যাচারাল। আর সূর্য এই যে এদিকে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, তো এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর। এই জিনিসটাই এখানে উপভোগ করা যায় এবং সবুজ ঘাস। তো এত সুন্দর একটা বিচে আমরা বিকেলটা স্পেন্ড করেই আমরা এখান থেকে বিদায় নিব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লেটস গো উইথ সোহাগ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন যে আর কোন কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান। আর এই বর্ষাতে অনেকগুলো ঝর্ণার ভিডিও আসবে, সবগুলো ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।